স্বল্প আয়ের মানুষের আমিষ পূরণের অন্যতম উৎস ডিম। তবে ঊর্ধ্বমূল্যের বাজারে বর্তমানে ডিম নিয়ে সারা দেশে ব্যবসায়ীদের কারসাজি ও সিন্ডিকেট তৈরি হয়েছে। একটি ডিম কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 15 টাকা, এক হালি 55 থেকে 60 টাকা, আর 1 ডজন ডিম কিনতে হচ্ছে প্রায় 170 টাকায়। কক্সবাজারের বড় বাজারে প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে 170 টাকায়, যা সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে প্রায় 28 টাকা বেশি। আর কেউ যদি পিস হিসেবে কিনতে আসেন, সেই ক্ষেত্রে প্রতি পিসের দাম 15 টাকা, যার ডজন হিসেবে গিয়ে দাঁড়ায় 180 টাকায়। অন্যদিকে ফার্মের মুরগির সাদা ডিমের ডজনও অধিকাংশ বাজারে বিক্রি হচ্ছে 170 টাকায়। কোথাও কোথাও অবশ্য 5 টাকা কমেও পাওয়া যাচ্ছে। বাজারে গত সপ্তাহে সাদা ডিমের ডজন ছিল 155 থেকে 160 টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি 10 টাকা করে বেড়ে গিয়েছে। সরকার 15 সেপ্টেম্বর খুচরা বাজারে ডিমের দাম নির্ধারণ করে দেয়। সেই অনুযায়ী খুচরায় ডিম বিক্রি হওয়ার কথা প্রতি পিস 11 টাকা 87 পয়সায়, অথচ বাজারে ডিম বিক্রি হচ্ছে 15 টাকা করে। দাম নিয়ে ক্রেতাদের ক্ষোভ অসন্তোষ থাকলেও সেসব পাত্তাই দিচ্ছেন না বিক্রেতারা। যেমন আগে একটু দাম কম ছিল, সাধারণ মানুষ চলতে পারছে, এখন যেহেতু দাম একটু বাড়া, সামান্য মানুষের একটু আপনার ক্ষমতার বাইরে এটা আর কি। তো এটা আর কি আমাদের যেমন একটু দাম যদি সস্তা হইতো তাহলে একটু জনগণের একটু একটু সুবিধা হইতো আর কি, এটা আর কি। অনেক বাড়ি যাচ্ছে দিন, আমরা এর আগে নিয়েছি 1240 টাকা, কিন্তু ইদানিং বাড়ি গেছে 1320 টাকা। তবে বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় ডিমের দাম বেড়েছে। উৎপাদন সরবরাহ স্বাভাবিক হলে ডিমের দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন তারা। ডজন হচ্ছে 160 টাকা, 170 টাকা। সাদাটা 65 টাকা। প্রোডাকশন শর্ট, চাহিদা অনুযায়ী প্রোডাকশন ঘাটতি আছে, এই জন্য। মুরগি তো নাই, ডিম পাবে কই থেকে? যা লাগতেছে এর থেকে প্রোডাকশন কম। যখন অ্যাভেলেবেল মুরগি হবে সামনে, তখন হয়তো রেট কমবে, আশা করি এরকম। আজকে পাইকারি 1320 টাকা, এক পিস 13 টাকা 20 পয়সা, ডজন নিলে 160। কিছু বন্যার কারণে মুরগির ক্ষয়ক্ষতি হয়েছে, এই কারণে একটু মুরগি শর্টের কারণে এটা হচ্ছে। এটা যদি প্রোডাকশনটা ফুল হয়ে যায়, এটা যদি গ্যাপটা যদি একটু করে ফেলে, মুরগি প্রোডাকশন যদি আবার হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তাহলে তো আবার কমে যাবে। সংশ্লিষ্টরা বলছেন, ডিমের দাম নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজার নয়, বরং খামার ও উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে নজরদারি জরুরি। রিয়াজ উদ্দিনের প্রতিবেদনে জয়ন্ত জয়, CCN।